গতকাল আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা একটা অভিযান পরিচালনা করি, যেখান থেকে আমরা আরসার অন্যতম শীর্ষ কমান্ডার, যিনি প্রায় একাধিক, আমাদের কাছে তথ্য রয়েছে প্রায় 30টিরও অধিক খুনের সাথে জড়িত, এবং তার নামে আমরা অলরেডি 21টার মতো মামলা তারা পেয়েছি, তার মামলা আছে তার নামে। এবং তার নাম হচ্ছে মৌলভী আকিজ। আপনারা আমাদের বিভিন্ন এর আগের যে প্রেস ব্রিফিং হয়েছে সেই সময় আমরা এই মৌলভী আকিজের কথা উল্লেখ করেছি, এবং আরসার যে কোনো সদস্যকেই আমরা গ্রেপ্তার করেছি না কেন তাদের জিজ্ঞাসাবাদে এই মৌলভী আকিজের নামটা এসেছে। তিনি মূলত 2017 সালে বাংলাদেশে প্রবেশ করেন, এবং এর আগে থেকেই তিনি যদিও আরসায় যোগদান করেন, তিনি যখন পার্শ্ববর্তী দেশে অবস্থান করছিলেন তখনই মূলত আরসায় যোগদান করেন, এবং তখন তিনি নেট গ্রুপের একজন সদস্য হিসাবে কাজ করছিলেন। নেট গ্রুপের কাজ হচ্ছে যে আরসার যে বিভিন্ন তথ্য ইনফরমেশনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করা, সেই কাজে তিনি নিয়োজিত ছিলেন। পরবর্তীতে 2017 সালে যখন তিনি বাংলাদেশে প্রবেশ করেন এবং ক্যাম্প 5-এ তিনি অবস্থান করেন তার পরিবার নিয়ে, এবং এক পর্যায়ে তিনি ক্যাম্প 5-এর জিম্মাদার হন। এবং আপনারা জানেন যে 2021-22 সালে ক্যাম্পের আরসার খুব ছিল, তখন তাদের খুব উঠতি সময়, এবং এই পার্টিকুলার সময় কিন্তু অনেক খুন এবং হত্যা সংঘটিত হয়েছে। এই সময় আপনারা জানেন যে মাস্টার মহিবুল্লাহ, যিনি রিপাট্রিয়েশনের পক্ষে কাজ করে যাচ্ছিলেন, একজন রোহিঙ্গাদের মধ্যে একজন জনপ্রিয় নেতা ছিলেন। এই মহিবুল্লাহ যখন তাদের আরসার কথা মতো কাজ করেনি, তখন এই আতাউল্লাহ আম্মার জুনি এবং আরসার সেকেন্ড ইন কমান্ড খালেদের নির্দেশে তাকে হত্যার একটা পরিকল্পনা করা হয়, এবং এই হত্যার মূল পরিকল্পনাকারী ছিল কিন্তু এই মৌলভী আকিজ। এই আকিজের নির্দেশেই তার দলবল নিয়ে এই মহিবুল্লাহকে হত্যা করা হয়। এবং এছাড়াও 21শে অক্টোবর 2021 সালের যে 7 মার্ডার, আলোচিত যে 7 মার্ডার হয়েছিল, এখানে আপনারা জানেন যে আরেকটি গ্রুপ বিদ্যমান রয়েছে রোহিঙ্গা ক্যাম্পে, ইসলামিক মাহাজ নামে একটি গ্রুপ। সেই ইসলামিক মাহাজকেও তারা বলেছিল যে আরসার সাথে যোগ দেওয়ার জন্য, আরসার মতে চলার জন্য। বাট যখন এই ইসলামিক মাহাজ তাদের মতাদর্শে কাজ করেনি, তখনই তারা এই আরসার সদস্যরা এই ইসলামিক মাহাজের উপরে একটি হামলা করে। আরসার যখন একটা ইসলামিক মাহাজের একটা সম্মেলন হচ্ছিল একটা মাদ্রাসায়, সেই মাদ্রাসায় এই মৌলভী আকিজের নেতৃত্বে ওখানে তারা হামলা করে, এবং যেখানে প্রায় 7 জনের মতো রোহিঙ্গা সদস্য নিহত হয়। এছাড়াও তিনি অনেক হত্যাকাণ্ডের সাথে সাবমাজি বিভিন্ন ক্যাম্পের সাবমাজি, বিভিন্ন রোহিঙ্গা নেতা নেতৃবৃন্দ যারাই আরসার তাদের মতাদর্শে আসেনি বা তাদের কথা অনুযায়ী চলেনি, তাদেরকে হত্যা করেছে। তো এরকম আমরা প্রায় তার বিরুদ্ধে 21টি মামলা অলরেডি আমরা তার নামে পেয়েছি। তিনি গত 19-এ যে অ্যাসাইনমেন্ট, যেটা আমি বলেছিলাম যে নতুন করে আতাউল্লাহ আম্মার জুনুনি তাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছে, গত 19শে মে তিনি বাংলাদেশে প্রবেশ করার পরেই তিনি আবার এই আরসাকে পুনঃসংগঠিত করার চেষ্টা চলমান রাখে, এবং বিভিন্ন নেতৃবৃন্দদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিটিং করে। এবং এই রিসেন্ট যে সাম্প্রতিক যে অনেকগুলো ঘটনা যেগুলো ঘটেছে, যে 8টি খুনের মতো ঘটনা, এইগুলা কিন্তু এই মৌলভী আকিজেরই ব্রেন চাইল্ড। তো এরকমই আমরা গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে মৌলভী আকিজ তার কিছু বিভিন্ন ক্যাম্প থেকে কিছু নেতৃবৃন্দ এবং আরসার কিছু সক্রিয় সদস্যদেরকে নিয়ে নতুন করে একটা নাশকতার পরিকল্পনা করছে ক্যাম্প 4-এ। সেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটা তথ্যের ভিত্তিতে গতকাল আমরা আমাদের এই অভিযানটা পরিচালনা করি, এবং সেখানে এই মৌলভী আকিজ সহ আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সেখানে আরও কিছু সদস্য ছিল, বাট আমরা যখন ওই এরিয়াটাকে ঘেরাও করে সার্চ করি, এর মধ্যে থেকে আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম প্রকাশ মৌলভী আকিজ, মোহাম্মদ ফয়সাল প্রকাশ মাস্টার ফয়সাল, হাফেজ ফয়জুর রহমান, মোহাম্মদ সালাম প্রকাশ মাস্টার সালাম, এবং মোহাম্মদ জুবায়ের। এর মধ্যে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি, এই মৌলভী আকিজ তার যে অপরাধ, সে যে মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ড, সেটাও তিনি স্বীকার করেছেন। 7 মার্ডারের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। এছাড়াও আপনারা জানেন যে 2022 সালে কোনারপাড়াতে যে আমাদের একটা যৌথ অভিযান ছিল, সেই যৌথ অভিযানে যে আমাদের এক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার যে অফিসার নিহত হয়েছিল এবং আমাদের একজন সদস্য, র্যাবের একজন সদস্য আহত হয়েছিল, সেই অভিযানেও এই মৌলভী আকিজ সক্রিয়ভাবে পার্টিসিপেট করেছিল এবং
বাধা প্রদান করেছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গোলাগুলিতে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সেটাও তিনি স্বীকার করেছেন। এছাড়া যে বাকি যে 4 জন রয়েছে, 4 জনের মধ্যে মোহাম্মদ ফয়সাল প্রকাশ মাস্টার ফয়সাল, ইনি হচ্ছেন এখন বর্তমানে লজিস্টিক কমান্ডার হিসেবে কাজ করছে। আরসার যে বিভিন্ন সরঞ্জামাদের প্রয়োজন হয়ে থাকে আপনারা জানেন, যে তাদের যে বিভিন্ন বিস্ফোরক, তারপরে তাদের পোশাকের, তারপর সামরিক যে সরঞ্জামাদি, বিশেষ করে ওয়াকিটকি সেট, পোশাক, শীতের পোশাক, গরমের পোশাক, গরমের সময় এসে রেইনকোট, যে জিনিসগুলো মূলত আরসার আস্তানায় বা পাহাড়ি এলাকায় থাকার জন্য প্রয়োজন হয়, সে জিনিসগুলো তারা বিভিন্ন মার্কেট থেকে সংগ্রহ করে এই আরসার নেতা বা সেকেন্ড ইন কমান্ড খালেদের নির্দেশে এগুলো সংগ্রহ করে তাদের কাছে পাঠাতো। এর সাথে সহযোগী হিসেবে কাজ করত হাফিজুর রহমান এবং হাফেজ ফয়জুর রহমান এবং মোহাম্মদ সালাম প্রকাশ মাস্টার সালাম। এবং আরেকজন যে আমরা যাকে ধরতে সক্ষম হয়েছি, মোহাম্মদ জুবায়ের, যিনি মূলত একজন গান গ্রুপের একজন সক্রিয় সদস্য, যিনি আপনারা জানেন যে আরসার এখন অন্যতম একজন গান গ্রুপ কমান্ডার হচ্ছে আবদুল্লাহ। সেই আবদুল্লাহর সাথে সক্রিয়ভাবে পার্টিসিপেট করে এবং বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সে সংশ্লিষ্ট হয়ে থাকে। তো আমরা এই 5 জনকে গতকাল আপনারা জানেন যে 3টি আগ্নেয়াস্ত্র সহকারে এবং কিছু আমরা বিস্ফোরক, প্রায় 2 কেজির মতো বিস্ফোরকও তাদের কাছে পাই, তাদের গ্রেপ্তার করার পরে ওই জায়গায় তল্লাশি করে, এবং কিছু অ্যামুনিশন সহকারে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে পরবর্তীতে যে আইনানুগ ব্যবস্থা সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অতি শীঘ্রই তাদেরকে হস্তান্তর করা হবে।